হজটা কি? আমরা সালাত সিয়াম এটা শারীরিক ইবাদত, আর যাকাত হলো আর্থিক ইবাদত। অর্থ আছে, আল্লাহ সম্পদ দিয়েছেন, যে পরিমাণ সম্পদ হইলে যাকাত ফরজ তার উপরই যাকাত ফরজ করেছেন, অন্যথায় সকলের উপর কি যাকাত ফরজ? সকলের উপরে যাকাত কি ফরজ না। আল্লাহ তাআলা কখনো বান্দার উপরে কি চান না? কষ্ট চাপিয়ে দেন না, বান্দা কষ্টে থাকুক এটা তিনি চান না। এরপরে দেখেন পঞ্চম নাম্বার যে ইসলামের রুকন, সেটা হলো কি? হজ। এটা আর্থিক এবং শারীরিক, আপনার শরীরেও ব্যয় হবে, আবার অর্থ কি হবে? ব্যয় হবে। এমন একটা ইবাদত, এই জন্য যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, অবশ্যই আপনারা কি করবেন? নিয়াত করবেন। এটার জন্য দেরি করা যাবে না যে আমি 5 বছর পরে বা আরো 10 বছর পরে হজ করব। যদি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, আপনার পরিবার পরিজন, আপনার আহাল পরিবারকে রেখে যদি সেই পরিমাণ সম্পদ, অতিরিক্ত সম্পদ যদি থাকে, যারা মক্কা মদিনা আসে, এখন বর্তমানে হজ করলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। 2 বছর আগে 6 লক্ষ লাগছিল, এখন হয়তো এরকম 6 লক্ষ বা 6.5 লক্ষ। আরো ভালোভাবে যদি করতে যান 7 লক্ষ টাকা, 7.5 লক্ষ টাকা লাগতে পারে। তো এই পরিমাণ সম্পদ, অতিরিক্ত সম্পদ যদি কারো থাকে, অবশ্যই আপনারা কি হজ করার চেষ্টা করবেন। বাতিটা একটা বাতি দিয়ে দিলাম। তাহলে যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, অবশ্যই আপনারা কি আল্লাহ তাআলার ঘরের হজ করার তামান্নি আপনাকে কি করতে হবে? রাখতে হবে। সেই তামান্নি থেকে যেন আমরা দূরে না যাই। দেখেন হজ এমন একটা ইবাদত, আপনার শুধু কি যে আপনার যদি আল্লাহ তাআলার ঘরের হজ করেন, মক্কা মদিনা যান, সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে ইসলামের এবং নবী রাসূলদের যত ইতিহাস, সেটা আপনি কি পেয়ে যাবেন। আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার মানে ইসলামের উপর আপনার অটল থাকাটা আরো বৃদ্ধি বেড়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা বলেন, স্মরণ করিয়ে দেন আমাদের কি, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকা বিহি শাইআ ওয়া তাহির বাইতা লিত-তাইফিনা ওয়া কাইমিনা ওয়া রুকআইস সুজুদ। যে আল্লাহ তাআলা বলেন যে স্মরণ করো যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নির্ধারণ করে দিলাম, সেই ঘরের স্থান আমি নির্ধারণ করে দিলাম। সেটা কোন ঘরের? বাইতুল্লাহ। আল্লাহ তাআলার যে বাইতুল্লাহ মক্কা, সেই ঘরের জায়গাটা আমি তাকে স্থান নির্ধারণ করে দিলাম এবং বলে দিলাম যে তুমি কি করবে না? আল্লাহ তাআলার সাথে কখনো কাউকে শরীক করবে না। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকআইস সুজুদ। এবং যারা এই তাওয়াফ করে, আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করবে, যারা সালাত আদায় করবে, যারা দণ্ডায়মান হবে, যারা রুকু সিজদা করবে, তাদের জন্য তুমি কি করো? এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। এবং তিনি বলেন যে ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি, হজের জন্য তুমি ঘোষণা করো, মানুষদেরকে হজের জন্য, আল্লাহ তাআলার ঘরের হজ করার জন্য তুমি মানুষকে কি করো? এলান দাও। কেন? ওয়াদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষ পায়ে হেঁটে, উঠে চড়ে, কারণ তখনকার সময় ছিল কি, যারা দূর থেকে আসতো কি উঠে চড়ে অথবা গাধায় চড়ে অথবা ঘোড়া করে তারা আসতো হজ করার জন্য, অথবা জাহাজে করে। কিন্তু এখন বর্তমানে দেখেন, বিশ্বের যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন, অল্প সময়ের ব্যবধানে তারা মক্কা মদিনায় চলে আসতে পারে। কত সুবিধা হয়ে গেছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আর অদূর ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য তিনি বলেন যে মানুষ দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার ঘরের তাওয়াফ করার জন্য, হজ করার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তারা আল্লাহ তাআলার যে নির্দিষ্ট কল্যাণময় যে জায়গাগুলো আছে, কল্যাণময় মক্কা মদিনা অনেক বরকতময় জায়গা আছে, সেই জায়গাগুলোতে যেন তারা অবস্থান করতে পারে, তারা দেখতে পারে, সেই জায়গাগুলো থেকে তারা যেন বরকত হাসিল করতে পারে, যেন তারা আল্লাহ তাআলার নাম এই নির্দিষ্ট কয়েকদিন তারা যেন আল্লাহ তাআলাকে তারা নাম স্মরণ করতে পারে, আল্লাহ তাআলা যেন তারা ইবাদত করতে পারে। এটা আল্লাহ তাআলাকে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, যাকে অর্থ দিয়েছেন, আপনি নিয়ত করেন। আমি 2 বছর আগে দেশ থেকে যখন হজে গিয়েছিলাম, মৌলভীবাজারের এক লোক মাশাআল্লাহ, তিনি কৃষক, তিনি আপনার টমেটোর চাষ করে। এক সময় তিনি টমেটোর ফলন করে প্রায় 5-6-7 লক্ষ টাকা হয়ে গেছে। দেখেন তামান্নি কি জিনিস, সে 6-7 লক্ষ টাকা তার লাভ হয়েছে, সেটা দিয়ে তিনি হজে চলে গেছে। সুবহান, আমাদেরই দিনী ভাই। তো সেখানে গিয়ে পরিচয় হলো, আমাদের কাফেলার সাথে ছিল। তো এই যে তামান্নি, সে পারতো না আমি আরো ব্যবসাটাকে আরো বড় করি, টাকা খরচ করি, কিন্তু না, তার মাশাআল্লাহ তিনি সাধারণ মানুষ, এত শিক্ষিতও না, কিন্তু তার ভিতরে যে রাগবা দিনের প্রতি, সুবহানাল্লাহ,
এই রগবা, সেই তামান্নি, সেই আকাঙ্ক্ষাকে আপনার আমার থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকে দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, দেখেন এই আল্লাহ তাআলার ঘরের যে ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আপনি সেখানে গেলে বুঝতে পারবেন। সেইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘর কোন ঘর? এই মক্কা, কাবা ঘর। আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, মানুষের জন্য স্থাপন করা হয়েছে সেটা প্রথম ঘর, সেটা কি? এই বাইতুল্লাহ। লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা কোথায়? এই বাক্কা মানে মক্কা আর কি। মক্কাতে সেটা আল্লাহ তাআলা বলেন যে মুবারাকান, সেটা বরকতময়। সেই মক্কাটা কি? বরকতময় একটা জায়গা, বরকতময় একটা স্থান। ও হুদাল লিল আলামিন, এবং বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েতের একটা কি স্থান, হেদায়েতের একটা মাধ্যম, হেদায়েতের একটা জায়গা হলো কি? এই মক্কা। সুতরাং সেখানে যদি আপনি যান, আপনার দরকার যাওয়া, সকলের কি সে নিয়ত করা উচিত। আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে স্পষ্ট নিদর্শনাবলী কি রয়েছে। সেটা কি? মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কি মাকাম ইব্রাহিম। আপনারা সকলে জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে যে পাথরে রেখে কি সে এই কাবা ঘরের কি ভিত্তি স্থাপন করেছিল, ঘর তৈরি করেছিল, সেই মাকাম ইব্রাহিম কি কাবা ঘরের পাশেই। এরকম বহু নিদর্শন। আপনি মিনাতে যাবেন, সেইখানে কি সে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার জন্য নিয়ে গেছিল। এই যে নিদর্শন, আরাফা, মুজদালিফা, এই নিদর্শনের যে জায়গা, সাফা মারওয়াতে সেখানে দৌড়াদৌড়ি করতে হয় কেন? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন এই ইসমাইল আলাইহিস সালামকে পানি খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করলেন, এই জমজম কূপ, এটা বড় একটা নিদর্শন। সারা বিশ্বের কোথাও গেলে আপনি এই পবিত্রতম পানি পাইবেন। সুবহানাল্লাহ। অথচ কত বরকতময় খাবার, পানিও একটা, সেটা আল্লাহ তাআলা মক্কাতে রেখে দিয়েছেন। সেইখানে গেলে আপনি পেট ভর্তি করে, আমরা একটু জমজম খাওয়ার জন্য আমরা তাও কি পানি মিশিয়ে তারপরে খাই, আর সেইখানে যদি আপনি যান মন ভরে তৃপ্তি সহকারে আপনি সেখানে এই আল্লাহ তাআলার পবিত্রতম পানিটা কি আপনি খেতে পারবেন, বরকতময় পানিটা খেতে পারবেন। এই জন্য এই জায়গাগুলোতে আমাদের কি বেশি বেশি যাওয়া দরকার, যদি সামর্থ্য কি থাকে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করে সে নিরাপদ। মানে নিরাপদ একটা জায়গা হলো কি মক্কা মদিনা। যখন আপনার মক্কা বিজয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবাদেরকে নিয়ে আসলেন, তখন কি বলেছিলেন? যে আল্লাহর ঘরে প্রবেশ করবে তাকে তোমরা কি করবে না? আঘাত করবে না, সে নিরাপদ। যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে কি নিরাপদ। তার মানে মক্কাটা একটা কি নিরাপদের চাদর দিয়ে আল্লাহ তাআলা কি ঢেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাজ্জাল আমরা সকলেই জানি যে পৃথিবীর এমন কোন জায়গা, এমন কোন স্থান, এমন কোন শহর নাই যেখানে দাজ্জালের আগমন কি ঘটবে না। কিন্তু মক্কা মদিনায় সে কি করবে? প্রবেশ করতে পারবে? প্রবেশ করতে পারবে না। কোন কাফের, কোন অমুসলিম মক্কা মদিনা তার এই হুদুদের ভিতরে যাওয়া তার নিষেধ। সেটা আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়েছেন। সুতরাং যদি সামর্থ্য থাকে সেখানে ঘুরে আসেন, আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকে দান করুক। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই হলো আল্লাহ তাআলার নিদর্শনাবলী, যে আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে যারা সম্মান করে, যারা তাজিম করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা তাকওয়ার একটা বহিঃপ্রকাশ। তাকওয়ারই একটা কি আপনার আল্লাহ বিরুদ্ধের একটা কি বহিঃপ্রকাশ। সুতরাং সেখানে যেন আমরা যাই। 2 নম্বর হলো দেখেন যে হজ করার গুরুত্ব সম্পর্কে। সেখানে এই সারা বিশ্ব থেকে আমি আপনি বাংলাদেশে বাংলাভাষী, অন্য দেশের ভাষা আমরা বুঝি না, কিন্তু এমন একটা জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদের ঐক্যের জন্য, মুসলমানদের শিক্ষার জন্য, যে সারা দুনিয়া থেকে সেখানে মানুষ উপস্থিত হয়। এক এক চেহারা এক এক রকম, এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের আপনার পোশাক এক এক রকম। সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে মুসলমানদের যে ঐক্য, তাদের মহাব্বত, তাদের ভালোবাসা, তাদের সম্মেলনের কেন্দ্র, আন্তর্জাতিক যেটা বলা হয়, যে মুসলমানদের আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রস্থল হলো কোথায়? সেটা মক্কা। সুতরাং সেখানে অবশ্যই আপনারা যাবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুসলমানদের, মুমিনদের তাদের ভালোবাসা, মুহাব্বত, এটা হলো কি আপনার একটা শরীরের মতো।
সেটা আপনি মক্কাতে গেলে বুঝতে পারবেন। একই জায়গাতে সেই আরাফাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, একই বাক্য এক এক সবার মুখ থেকে কি একই বাক্য আসতেছে। সুতরাং সেখানে না গেলে আপনি বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন অবশ্যই যেন আমরা কি সেখানে যাই। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ ইরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, তখন তিনি বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের এই কাজটাকে আপনি কি করেন, কবুল করেন, আপনি তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এবং তিনি বলেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, হে আমাদের রব, আপনি আমাদের এই দুইজনকে আপনি আপনার অনুগত হিসেবে আমাদেরকে কবুল করুন। মানে আপনার আনুগত্যশীল বান্দা হিসেবে আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আমরা কি সেই দোয়া করি? শুধু তাই নয়, তারপরে তিনি দোয়া করেন যে ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার পরবর্তী আমার বংশধরের মধ্য থেকে আপনি এমন একটা অনুগতশীল জাতি আপনি তৈরি করুন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেই ইব্রাহিম আলাইহিস সালামের কি বংশধর, তাই না? সেই ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি পরবর্তীতে দোয়া করেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম, এবং এই অনুগত যে জাতি আপনি তৈরি করবেন, আপনি এই জাতির মধ্য থেকে আপনি আবার একজন রাসূলকে প্রেরণ করবেন। সে রাসূল হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারই বংশধরের মধ্য থেকে কি তিনি সৃষ্টি করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, আসলে গরম অনেক, তো সংক্ষিপ্ত করা উচিত, সকলের হয়তো কষ্ট হবে। সর্বোপরি যে কথাটা বলবো সেটা হলো, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করবে, একটা মানুষ, একটা ছোট বান্দা, ছোট শিশু যেমন তার মায়ের গর্ভ থেকে একদম জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে যে ব্যক্তি হজ করে আসবে, তার হজ যদি কবুল হয় সেই রকম ভাবে সে নিষ্পাপ হয়ে মক্কা থেকে কি সে ফিরে আসবে। সুতরাং নিষ্পাপ হওয়ার, জন্মের পরে নিষ্পাপ হওয়ার একটি জায়গা, সেটা কোথায়? সেটা হলো আল্লাহ তাআলার ঘরের কি হজ করা। সুতরাং এই সুযোগ আপনারা কখনো কি করবেন না, আপনারা হাতছাড়া করবেন না। যাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছে অবশ্যই আপনারা কি আল্লাহ তাআলার ঘরের হজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজে মাবরুর মাকবুল হজ, সেটার বিনিময় একমাত্র কি? জান্নাত। জান্নাত ছাড়া এর কোনো কি নাই, আপনার ফলাফল নাই। সেটা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আর দুই একটি কথা বলে শেষ করব। দেখেন মক্কা মদিনা আমরা সকলে জানি, আল্লাহ রাসূল বলেছেন কি যে লা তুশাদ্দুর রিহালু ইল্লা লিসালাসাতি মাসাজিদ, তোমরা দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করো, কিন্তু সবের উদ্দেশ্যে কয় জায়গায় ভ্রমণ করার কথা বলেছেন? 3 জায়গা। এক নম্বর সেটা হলো কি? সেটা বাইতুল্লাহ। আল্লাহ রাসূল বলছে যে সলাতুন ফি মসজিদি হাদা আফজালু মিন আলফি সলাতিন ফি মাসজিদি ইল্লাল মসজিদাল কাবা, সেটা মসজিদে নববীর কথা বলেছেন। কিন্তু কাবাঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন সলাতুন ফিল মসজিদিল হারামি আফজালু মিন মিআতি আলফি সলাতিন ফি মা সিওয়াহু, যে কাবাঘরে সালাত আদায় করবে অন্য মসজিদে সালাত আদায় করার চেয়ে 1 লক্ষ গুণ বেশি নাকি সে কাবাঘরে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন এই দারুল হুদা মসজিদ যদি আমরা 1 লক্ষ বার সালাত আদায় করি, 1 লক্ষ বার সালাত আদায় করে যে নেকি আপনি পাইবেন, সেটা মক্কাতে 1 ওয়াক্ত পরে আপনি সেটা পাবেন। সুবহানাল্লাহ। তো সেই জায়গা থেকে যাওয়া দরকার না, সে তামান্নি রাখা দরকার না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। তারপরে মসজিদ নববী সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে আমার এই মসজিদ সলাতুন ফি মসজিদে হাদা, আমার এই মসজিদ অন্য মসজিদের তুলনায় 1000 গুণ বেশি নাকি সেটা কাবাঘর বাদে, অর্থাৎ কাবাঘর 1 লক্ষ এবং মসজিদ নববী কি 1000। সুতরাং যদি আপনি হজ করতে যান অবশ্যই সেই জায়গাগুলোতে আপনি কি ভ্রমণ করতে পারবেন। তারপরে মসজিদে কুবার কথা আছে যে আল্লাহ রাসূল সকালে, শনিবারের সকালে তিনি কুবা গিয়ে সালাত আদায় করতেন, এবং যে কুবা গিয়ে 2 রাতে সালাত আদায় করবে সে উমরার সমপরিমাণ কি নেকি পাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরের হজ করার, তার ঘরের তাওয়াফ করার
এবং উমরা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরি লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন যে ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম, তোমরা কল্যাণময় কাজে বেশি বেশি কি করো? তোমরা প্রতিযোগিতা করো। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই ওয়া ইন্না লাহু কাতিবুন। যে ব্যক্তি সৎ কাজ করে তার সৎ কাজটাকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না? অস্বীকার করবেন না। সেই সৎ কাজের পরিমাণ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেটা দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তার ঘরের হজ করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেন আমাদেরকে দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমাদের যে মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন শিফা কামেল আজেল দান করে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। যেন আমরা সকলেই তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, শিরিক থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.